আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চট্টগ্রাম বোর্ডের এইচএসসি 2024 ব্যাচের বাংলা দ্বিতীয় পত্রের যে সমাধানটা রয়েছে সেটা নিয়ে চলে আসলাম আপনার মাঝে। তো এখানে একের খ নম্বরের উত্তর থেকে শুরু করব। তো এখানে বিবাহ উচ্চারণটা হচ্ছে বৈশিকের বি, বয়কের বা, হয়কের হ, বিবাহ এটা হবে। এরপরে গেতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গজফলা চন্দ্রবিন্দু আকার তৈশিকের তি, তাহলে শ্রাবণ যেটা রয়েছে দিনদের শয়ে রফলা বয়কের বোধ দিনদান নিচে একটা আছে। এরপরে অসীম এখানে দেখতে পাচ্ছেন যে অসীম বানান উ তাহলে বসে সি ম এটাও হয়। এরপরে ছড়ে আর তাহলে বসে সি ম নিচে একটা এফ। এরপরে আপনার স্বরাজ মানে তালিবস্যতে হবে তালিবস্যা সা রায়গরা বর্গজ নিচে একটা এফ। এরপরে আপনার পথ বাসি এখানে আপনার পথ থয় নিচে একটা আছে। এরপরে বয়গর বা তাহলে বসে সি বাসি এটা হবে। এরপরে এখানে এটা হতে পারে পথ হয়গর্থ বয়গর বা তাহলে শেষি এটাও লিখতে পারেন। ব্যাকরণ বৈজফলাকের ব্যা ক র দিন্ত ন নিরানয় নিচে একটা ভেব আছে। এরপরে দুইয়ের খ নম্বর যেটা উত্তরটা শুদ্ধ বানান। তো শুদ্ধ বানান উপরুক্ত এখানে আপনার হচ্ছে উপ রয় হিসিকার হবে এখানে। এরপরে উপযুক্ত এটাও লিখতে পারেন আপনারা। আশীর্বাদ এখানে আশীর্বাদের ক্ষেত্রে তালিবস্যয়ে দীর্ঘিকার দিতে হবে, হিসিকার হবে না। এরপরে স্বাবলম্বন এখানে আপনার তিনশয় বয়কের বা এটা হবে। এরপরে কিংবদন্তি এখানে আপনার কিং বদন দিন নয় তো হিসিকার তি হিসিকার হবে। এরপরে শ্বশুর বাড়ি এখানে তালিবস্যয়ে ব হবে আর এখানে লাস্টে দয়বিন্দু রয় হিসি হবে। এরপরে এখানে আপনার সরস্বতী এখানে তয় দীর্ঘিকার হবে না, তাই সরস্বতী এখানে আপনার স্বর কিন্তু শয়ে ব তয় দীর্ঘিতি এই বানানটা সঠিকই আছে। এরপরে এখানে দয়ে দুর্গের দুর্মম এখানে আপনার দয় হস্যু হবে। এরপরে প্রবাহমান এখানে প্রবাহমান আপনার এখানে বয় আকার হবে না, প্রবহমান এটা হবে। এরপরে 3 নম্বরে আসি। তো 3 নম্বরে এখানে 1 নম্বর উত্তরটা হচ্ছে বিশেষ্য, 2 নম্বরটা হবে আবেগ, এরপরে আপনার হচ্ছে 3 নম্বরটা হবে ক্রিয়া, এরপরে 4 নম্বরটা হবে বিশেষ্য, এরপর 5 নম্বরটা হবে বিশেষ্য, 6 নম্বরটা হবে এখানে আপনার বিশেষ্য, 7 নম্বরটা হবে ক্রিয়া, এরপরে 8 নম্বরটা হবে যৌগিক ক্রিয়া। এরপরে আপনার এখানে আমরা আসি 4 নম্বরে। তো 4 নম্বরে এখানে আপনার উত্তরটা হবে খ নম্বরে, 4 খ নম্বরের উত্তরটা হবে এখানে জন্মোত্তর অন্য জন্ম মানে এখানে উত্তরটা এটা হচ্ছে নিত্য সমাজ। এরপরে এখানে দম্পতি, তো দম্পতি দম এখানে আপনার হচ্ছে জয়া ও প্রতি মানে দত্ত সমাজ। এরপরে অপর্যাপ্ত নয় পর্যাপ্ত এখানে আপনার নয়তো তৎপুরুষ। এরপরে এখানে আপনার এটার উত্তরটা হচ্ছে তৎপুরুষ হবে। এরপরে সমতাংশ যেটাই হোক এখানে আপনার চতুর্থ নম্বরটা হচ্ছে ঋষির সমাহার দ্বিত্ব। এরপরে পুষ্পাঞ্জলি মানে পুষ্পের অঞ্জলি ষষ্ঠী তৎপুরুষ। এরপরে সবিনয় বিনয়ের সাহিত্য মানে বহুব্রীহি। এরপরে আপনার অনুপাজুরে মানে অনুপাজর যার প্রত্যয়পত্তন বহুব্রীহি। এরপরে এখানে আপনার ক্ষুরধারা মানে ক্ষুরের মতো ধারালো প্রবাহ যার সমাধিকরণ বহুব্রীহি এটা হবে। এরপরে এখানে আপনার 5 নম্বরটা এখানে উত্তরটা হবে প্রথমটার উত্তর মেয়ের বয়স 15 শুনিয়া মামার মন ভার হইল। 2 নম্বরটা হবে তুমি সুখী হও। এরপরে এখানে আপনার 3 নম্বরটা হবে মানুষটা সমস্ত রাত খেতে পারবে কি। 4 নম্বরটা হবে যখন তার শৈশবকাল তখন তার বাবা মা মারা যায়। এরপরে 5 নম্বরটা হবে আমরা স্টেশনে পৌঁছালাম এবং খবর পেলাম ট্রেন ছেড়ে চলে গেছে। এরপরে আপনার 6 নম্বরটা হবে যাকে নিঃসাব বলে তা আমার নেই। এরপরেরটা হবে আমি অগ্রাহ্য করিলাম। এরপরে আপনার লাস্টের 8 নম্বরটা হবে শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে অবিরত থাকলেন না। এরপরে 6 ক নম্বরটার অ্যান্সার হবে এখানে আপনার 1 নম্বরটার অ্যান্সার হবে এখানে ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। 2 নম্বরটা হবে নিরখ লোক
আসলেই সুখী। এরপরে 3 নম্বরটা হবে সূর্য উদিত হয়েছে। এরপরে 4 নম্বরটা হবে আজ ঝড় বৃষ্টি সম্ভাবনা আছে। 5 নম্বরটা হবে পরিশ্রম করে তার শারীরিক অবস্থা শোচনীয়। এরপরে আপনার 4 নম্বরটা হবে অনাবশ্যক ব্যাপারে কৌতূহলী হওয়া অনুচিত। এই পরিবারটি আমাদের এলাকায় সমৃদ্ধ পরিবার। এরপরে লাস্টেরটা কণ্ঠ পর্যন্ত অকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। এরপরে খ নম্বরটা আপনারা যে এইভাবে এটা দেখে নিতে পারেন। এরপরে মানে এখানে যেভাবে লেখা রয়েছে সেভাবেই কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন পরে। এরপরে এখানে আপনার 7 নম্বরে প্রথমটা হচ্ছে রিলেশনশিপ, এটার অর্থ হচ্ছে সম্পর্ক। এরপরে আপনার দ্বিতীয়টার অর্থ হচ্ছে মূল কিংবা মৌলিক। এরপর তৃতীয়টার অর্থ হবে এখানে দৃষ্টি গোচরতা বা উপস্থিতি। এরপরে 4 নম্বরটা অর্থ হবে জিম্মি। এরপরেরটার অর্থ হবে ফলাফল বা পরিমাণ। এরপরেরটার অর্থ হবে অস্তিত্ব। এরপরেরটা অর্থ হবে আপনার অধীক্ষক। এরপরেরটার অর্থ হবে এটা। এরপরেরটার অর্থ হচ্ছে উপনিবেশ। এরপরেরটার অর্থ হবে দেউলিয়া বা ফতুর। এরপরটার অর্থ হবে মানে ইজারা। তারপরটা অর্থ হবে ডেসিমাল মানে দশমিক। এরপরে আপনার এটার উত্তর হবে নীতিবিদ্যা। এরপর এটা হবে পৌরাণিক কাহিনী বা অতিকথা। এরপরে এটার উত্তরটা হবে যুদ্ধপরাধ। তো এই ছিল সমাধান। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।